সো আমরা বলেছিলাম যে 1.1 যে তোদের বইয়ে এক্সারসাইজটা আছে সেগুলো করতে, সেখানে তুষানজিৎ বলেছে যে 6-এর যে কোশ্চেন্সগুলো আছে, যে প্রবলেমস যেগুলো আছে সেগুলো পারেনি টাইপের। তো একটা বলা আছে একটা রেক্ট্যাঙ্গুলার গ্রাউন্ড আছে, আয়তকার ক্ষেত্র, যেখানে তার ডায়াগোনালটা হচ্ছে 15, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ তার যে লেন্থটা, তার যে ব্রেডটা হবে, লেন্থ হচ্ছে এটার থেকে 3 বেশি। ওকে, তাহলে এটার আমরা এক্সপ্রেশন কিভাবে তৈরি করব? ভালো করে দেখ, আমি যদি এই রেডটাকে এক্স ধরি তাহলে লেন্থ কত হবে? এক্স প্লাস 3। ওকে, তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে গেল, এটা যদি এক্স হয় এটা হবে এক্স প্লাস 3। আচ্ছা, ডায়াগোনাল এটা 15 বলা আছে। আচ্ছা, ডায়াগোনালের ফর্মুলা কি? আমরা জানি যে কোনো পাইথাগোরাস থিওরেম, আই থিঙ্ক জানিস তোরা, যদি এটা 3 হয়, এটা 4 হয়, এটা কত হবে? কি নিয়ম? এটা 4 হয় তাহলে এটা কত হবে? না, এটার স্কয়ার করব 9 হবে, এটার স্কয়ার করব 16 হবে, 9 প্লাস 16কে অ্যাড করব হবে 25। এবার এই 25 এর রুট করব, আসবে 5। এটা হবে এটা হবে অ্যান্সার এটার। তাহলে এইভাবে ডায়াগোনালটা খুঁজে বের করব। দেখ ভালো করে যদি দেখিস, এই যে এটাও একটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, এটার মতোই। এটা কোনটা? এটা এক্স প্লাস 3। এটা কি হবে? এটার উল্টোটা, এটাও এক্স। তাহলে এটা 15 বলা আছে, আমি কি লিখতে পারি? এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার ইকুয়ালস টু এটার স্কয়ার 15 স্কয়ার। এইটা হবে এক্সপ্রেশন, ভাঙবো এক্স স্কয়ার প্লাস এটা হবে এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু 15 স্কয়ার। দুটো এক্স স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার প্লাস এটা হবে 6x প্লাস হবে 9 মাইনাস 15 স্কয়ারের ভ্যালু হচ্ছে 225 ইকুয়ালস টু 0। তাহলে আমি লিখতে পারি 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। এই হবে ইকুয়েশন। বোঝা গেল আই থিঙ্ক? আরেকটা করে দিচ্ছি, তারপর বাকিগুলো তোদের দায়িত্ব। এগুলো 6 এর কোশ্চেনগুলো, 1.1 এক্সারসাইজেস 6। এক ব্যক্তি 80 টাকায় কয়েক লিটার চিনি ওকে বলছে one person bought কিছু কিলোগ্রাম সুগার, আমি জানি না কত, ইন 80 রুপিস। ওকে, ভালো কথা। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি কিনে কিনতেন, মানে বলছে 80 টাকাতেই যদি উনি এখানে যত গ্রাম কিনেছেন, এখানে যত কেজি কিনেছেন, এক্স কেজি ধরে নিলাম, তাহলে তার থেকে বেশি এক্স মানে প্লাস 4 কেজি পেতেন। যদি পেত 80 টাকাতেই, যদি এটা পেত, ভালো করে বোঝ, সব পসিবিলিটির খেলা। আজকে আমরা পড়ছি তার জন্য ভালো রেজাল্ট করছি, যদি আমরা পড়ার জায়গায় অন্য কিছু করতাম তাহলে কি ভালো রেজাল্ট হতো? তেমন ভাবে এটা একটা পসিবিলিটি, এটা একটা পসিবিলিটি, এটা একটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। তাহলে যদি এক্স প্লাস 4 যতগুলো কিনেছি তার থেকে যদি 4 কেজি বেশি কিনতাম 80 টাকাতেই, তাহলে পার কেজির দাম পড়তো 1 টাকা কম। অর্থাৎ এখানে পার কেজি, রুপিস পার কেজি, এটা যেটা ভ্যালু হতো এখানে সেটা হয়ে দাঁড়াবে 1 টাকা কম। এখান থেকে এইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে -1। তো এটার মানে কি? দেখ, এখানে 80 টাকায় এক্স কেজি পাওয়া গেছে, তাহলে পার কেজির দাম কত? 80/x, প্রত্যেক কেজির দাম এটা। আর এখানে স্যার দাম কত? 80/x প্লাস 4, এটা হচ্ছে এখানকার দাম পার কেজি, প্রত্যেক কেজির দাম। এই দুটোর মাঝে গ্যাপ কত বলেছে? -1। অর্থাৎ 80/x, এটা থেকে যদি 1 বিয়োগ করি
তাহলে হবে 80/x+4। এটা সলিউট করব। ওকে, সো 80x minus 80/x+4 equals to 1, 4 এটা কিন্তু। এবারে এটার সলিউশন হবে এরকম, এটা এলসিএম, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, -80x equals to 1। কোথাও বুঝতে অসুবিধা হলে বলবি, দ্বিধা করবি না। এটা হবে 80x প্লাস 320 মাইনাস 80x বাই এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাকে ওঠাবো, এটা 80x কেটে যাবে, ওপরে রইল 320 আর এইদিকে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়ালস টু 0। এই হলো আমাদের আজকের ক্লাস। বাকিগুলো কিন্তু সেম ভাবে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে হবে যে কি বলা আছে। প্রথমে ট্রাই করবি, আর আমি বলে দেবো না, বলবো, হিন্ট দেবো। তুই জিজ্ঞেস করবি স্যার তিনেরটা কি হবে স্যার, এটা বলা আছে। আর বলার সময় তিনেরটা চারেরটা বলবি না, প্রথমে তুই এক্সপ্লেন করার চেষ্টা করবি যে স্যার ম্যাথসে না এটা বলতে চেয়েছে। বিকজ যখনই এইসব কোশ্চেন্সগুলো নিজের ভাষাতে নিজের ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করার চেষ্টা করবি, ওখানেই অ্যান্সার লুকিয়ে থাকবে।